আল্লাহ তাবারক ওয়া তাআলা কিভাবে নামাজ পড়তে বলেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা পারা নাম্বার 17 আয়াত নাম্বার 77 সূরাতুল হজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ওহে ঈমানদারগণ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো। খুবই খেয়াল করবেন, এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা নামাজ পড়ার নিয়ম শিখিয়ে দিচ্ছেন বান্দাদেরকে। তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, ওয়াসজুদু ওয়াসতাগফিরু, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, ওয়াফআলুল খায়র, তোমরা যতগুলো ভালো কাজ আছে সেগুলো করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলতা হতে পারো। এখন প্রশ্ন হচ্ছে, এই আয়াতের তাফসীর কি হতে পারে, এটার ব্যাখ্যা কি হতে পারে? সেজন্য আমাদের তাফসীরের কিতাবে যেতে হবে। তাফসীরুল জালালাইন শরীফে আল্লামা জালালউদ্দিন মাহল্লী রাহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর ব্যাখ্যা করেছেন এই আয়াতের। উনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাউ ওয়াসজুদু, এখানে রুকু আর সিজদার কথা বুঝাচ্ছে আইসাল্লু, তোমরা নামাজ পড়ো। তাহলে নামাজ কিভাবে পড়তে হবে? নামাজ পড়তে হবে রুকু এবং সিজদা করার মাধ্যমে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এরপর বলছেন ওয়াসজুদু ওয়াসতাগফিরু, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো। এখানে প্রতিপালকের ইবাদত কি বোঝানো হয়েছে? আল্লামা জালালউদ্দিন সিয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা দিয়েছেন, আই ওয়াশহিদুহু, তোমরা তাকে এককভাবে, তার মধ্যে কোনো শিরক না রেখে, কোনো শিরক না করে, আল্লাহর ওয়াহদানিয়তের মধ্যে, আল্লাহর ইবাদতের মধ্যে কাউকে শরীক না করে একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলার তাওহীদে ইলাহিকে ঘোষণা দেওয়ার মাধ্যমে তোমরা রুকু এবং সিজদার মাধ্যমে তোমাদের প্রভুর ইবাদত করো। সুবহানাল্লাহ।